বন্ধুগণ আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এক স্বজাতি ভাই রেফরি জাহিদুল আকন্দ তার মেয়ের বিবাহের তারিখ আজকে, তাই না? সেই বিয়ে খেতে আমরা সকলে এসেছি শিবগঞ্জে। আমরা এখানে আসছি আমতলি যে জায়গাটা, এখানে এসে যে প্রাকৃতিক দৃশ্য বা গ্রামের যে নৈসর্গিক দৃশ্য যেটাকে বলা হয় তা দেখে সত্যিই কিন্তু একবারে মানে দারুণ মুগ্ধ হয়েছি। দীর্ঘদিন পর হলেও আজকে গ্রামে এসেছি। বিশেষ করে এই জায়গাটাতে এসে আপনারা জানেন যে শিবগঞ্জ কিন্তু কলার জন্য বিখ্যাত এবং আলুর জন্য বিখ্যাত, সে বাদেও বিভিন্ন শাকসবজির জন্য বিখ্যাত। বগুড়ার উত্তরবঙ্গের যে ঐতিহ্যবাহী মহাস্থান যে হাটটা রয়েছে, সেই হাটে যত কাঁচা বাজারে যে শাকসবজিগুলি সস্তায় পাওয়া যায় তা কিন্তু এই অঞ্চল থেকে বেশি সবচাইতে উৎপাদন হয় এবং এখান থেকেই সাপ্লাই হয়। সেই এলাকায় আমরা এসে দেখতে পাচ্ছি যে একই জায়গায় একদিকে আলুর জমি, একদিকে কলার জমি, আর একদিকে মানে সব ধরনের আবাদ, সব ধরনের ফসল এখানে হয়। তো আমরা এখানে এসে বিশেষ করে আমি এখন এই আনোয়ারুলকে একটু বলবো যে এই ক্যামেরাটা একটু আমার দিকে ধরার জন্য। দর্শক বন্ধুগণ, যারা শহরে থাকেন, যারা গ্রামের সম্বন্ধে ধারণা নাই বা যারা গাছগাছালি সম্বন্ধে ধারণা নাই, তাদেরকে একটু বলি। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কলার গাছের একটা কিন্তু চারা, ছোট্ট একটা কলার গাছ, তাই না? এই কলার গাছ থেকেই কিন্তু কলা কিন্তু হবে, তারপর সেই কলা থেকে আরও বিভিন্ন গাছ বের হবে, সেই কলাগুলি কিন্তু আমরা খাবো। কিন্তু এখানে দেখলে কিন্তু আমরা হাতের নাগালে যে কলাগুলি পাই, চট করে পেয়ে কিনে খাই, কিন্তু একবারে কি আমরা ভেবে দেখেছি যে কৃষক ভাইদের জন্য কত কষ্ট করতে হয় এই ফল বা এই আবাদগুলি চাষ করতে? দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে এই জমিটা করা হয়েছে, একেবারে পরিচ্ছন্ন একটা জায়গা। গাছপালাও কিন্তু চাই পরিষ্কার পরিচ্ছন্নতা, বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন গাছগাছালিকে কিন্তু খেয়ে ফেলতে পারে, সেই কারণেই এত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তো আমরা আহ্বান জানাবো, যারা গ্রামকে ভালোবাসেন বা গ্রামকে যারা অবহেলা করেন, তারা সকলেই গ্রামে যাবেন। বিশেষ করে বাপদাদার যারা জন্মভিটা গ্রামে, গ্রামের বাড়িতে যাবেন, এই সমস্ত নৈসর্গিক দৃশ্য দেখবেন, মন ভালো হবে। এখানে কিন্তু একবার প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাবো, গ্রামে আসেন, বিশেষ করে শীতকালে অক্সিজেনের অভাব নেই, তাই না? মনসুর ভাই আমার সঙ্গে, বগুড়ার একসময়কার চৌকুশ ফুটবল রেফারি মনসুর ভাই, পুলিশ অফিসার সাবেক, উনিও আছেন, উনিও এসেছেন। আপনার অনুভূতি একটু বলেন, কেমন লাগছে এখানে আসার পর সংক্ষেপে? অনুভূতি এটা তো আমার ওরিয়েন্টেড, মানে আমি গ্রামের ছেলেই, এখনও গ্রামে যাই। গ্রামে যেই সমস্ত যে দৃশ্যগুলো এখানে দেখতে পাচ্ছি, এটা প্রতিনিয়ত আমরা দেখি। তো এটা আমার কাছে খুব একটা নতুন মনে হচ্ছে না, যেহেতু আমি গ্রামের ছেলে। শহীদুল ভাই বেশিরভাগ টাউনে তার জন্মগ্রহণ, যদিও গ্রামে বাড়ি আছে, টাউনে জন্মগ্রহণ, টাউনে বড় হচ্ছে, টাউনে সব কিছু করছে। ওনার কাছে হয়তো একটু বেশি আকর্ষিত নিয়ে, কিন্তু আমি যেহেতু এটা আমি অভ্যস্ত, সেই জন্য আমি তেমন মজা পাননি, তারপরেও মজা পাচ্ছেন। বন্ধুগণ, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাবো যে গ্রামগঞ্জে আসবেন, ঘুরবেন ফিরবেন, মানে ইতিহাস ঐতিহ্য জানবেন বা পূর্বপুরুষদের ইতিহাস জানবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।